বন্ধুরা এখন কিন্তু রথে কিন্তু দড়ি বাঁধা হচ্ছে, দেখতেই পারছো তোমরা দেখতেই পারছো পুরো মন্দিরটা কিন্তু রিনোভেট হচ্ছে আর অর্ধেক কাজ কিন্তু এদিকে হয়ে গেছে। আর এদিকে কিন্তু জগন্নাথ ঠাকুরের রথ সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ট্রেন 128-130 কিলোমিটার বেগে ছুটছে কিন্তু। বন্ধুরা আজকে আমাদের গন্তব্যস্থল হলো পুরী জগন্নাথ মন্দির। তো আজকে শ্যামনগর থেকে আমি ট্রেন ধরে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এখান থেকে আমরা হাওড়া যাব, হাওড়ার থেকে ট্রেন ধরে আজকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আজকে কিন্তু আমরা যাব পুরী। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরীর মন্দিরে যে সৌন্দর্য, আজকে পুরীর যে রথযাত্রা সেটা তুলে ধরবো তোমাদের সামনে। ওয়ান 2837 পুরী এক্সপ্রেস আছে কিন্তু আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নম্বর 23-এ দিয়ে দিয়েছে। বন্ধুরা আজকে কিন্তু হঠাৎ দুপুরে কিন্তু প্ল্যানিং হয়েছিল, যার জন্য কিন্তু আমরা কোনো রকম চেয়ার কার্ড বা রিজার্ভেশন টিকিট পাইনি, যার জন্য কিন্তু আমরা জেনারেল টিকিট কেটে কিন্তু আজকে ট্রেনে চাপবো। আর লাইনটা দেখো, মানে এত লাইন, কাতারা কাতারা লাইন, মানে ভাবছি কী করে ট্রেনে উঠবো, কিন্তু আমাদের কিন্তু আজকে ট্রেনে উঠতেই হবে যে করে হোক। তো বন্ধুরা ফাইনালি কিন্তু অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আমরা গেটের সামনে এসে পৌঁছালাম। আর গেটে কিন্তু প্রচুর ভিড় ছিল, আজকে প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু যাচ্ছে আজকে পুরী রথযাত্রা দেখার জন্য। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়ার থেকে। আর সত্যি কথা বলতে এত ভিড়ের মধ্যে ট্রেন জার্নি করা কিন্তু এ নিয়ে 2-3 বার অভিজ্ঞতা হলো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:42 আর আমাদের ট্রেন কিন্তু কালকে সকাল 7টার সময় পৌঁছাবে পুরীতে। তো বন্ধুরা কী বলবো, কপালে মনে হচ্ছে স্লিপার নেই, যার জন্য আবার জেনারেলে বসে বসে যাচ্ছে। আর দেখো অবস্থা কী, এদিকে শুভঙ্করের ঘুম পাচ্ছে, মানে কী বলবো। বন্ধুরা ঘড়িতে বাজে 12:08 আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন আমাদের খড়গপুরে ঢুকবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু খড়গপুর ঢুকে গেল আমাদের ট্রেন। তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন 12:44 আর এখন কিন্তু আছি খড়গপুরে। আর খড়গপুর সত্যি বলতে স্টেশনটা খুবই সুন্দর। আর আমাদের যে মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান টিমের যে ক্যাপ্টেন, যে দুটো আমাদের ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, সে কিন্তু শুরুতে কিন্তু তার স্টার্টিং জীবনে কিন্তু এই খড়গপুরে কিন্তু 4 বছর চাকরি করেছে অ্যাজ এ টিটি হিসাবে। তো বুঝতে পারছেন তো আমি সেই জায়গায় আছি, মহেন্দ্র সিং যেখানে 4 বছর কাজ করেছে এখানে। বন্ধুরা প্রায় 2 ঘন্টা 15 মিনিট কিন্তু আমরা পথ অতিক্রম করে ফেলেছি। তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের জেনারেল ক্লাসে যে টিকিটের মূল্য ছিল সেটা ছিল কিন্তু মাত্র 180 টাকা করে। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর স্টেশন থেকে, প্রায় এখন বাজে 12:52। তো 5 মিনিটের মতন এখানে হল্ট ছিল। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল, যার জন্য কিন্তু ওয়েদারটা কিন্তু একদম শান্ত হয়ে গেছে আর সুন্দর হাওয়া। এখন কিন্তু 128-130 কিলোমিটার বেগে কিন্তু ট্রেন ছুটছে আমাদের। এখন কিন্তু ঘড়িতে বাজে 1:34 আর প্রায় মধ্যরাত হয়ে গেছে। আর আসার সময় কিন্তু প্ল্যানিং করেছিলাম
যে যাবো ট্রেনে করে পুরীতে। তো যেহেতু আমরা হট করে প্রোগ্রামটা ঠিক হয়েছে যাওয়ার, তার জন্য কিন্তু আমরা কিন্তু টিকিট কাটা হয়নি, আর জাস্ট নর্মাল জেনারেল টিকিট কেটে আমরা উঠে পড়েছি। তো আসার সময় কিন্তু শুভঙ্করকে বলেছিলাম যে ভাই প্লাস্টিক নিয়ে নিও, কেন ওই সেই গেটের সামনেই বসতে হবে, জায়গা পাবো না, তার জন্য কিন্তু একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। আর নেক্সট স্টেশন আসবে, দরজাটা কিন্তু আমরা বন্ধ করে দেবো, এই দরজাটা বন্ধ করে আমরা বসে পড়বো প্লাস্টিক পেতে। বন্ধুরা ঘড়ির কাটায় কিন্তু এখন 2:04, আর আসার পথে কিন্তু আমরা হাওড়া স্টেশন থেকে কেক নিয়ে নিয়েছিলাম। তো এই কেক এখন এই মধ্যরাত্রে বসে কিন্তু এই কেক আমি আর শুভঙ্কর মিলে খাচ্ছি। এই যে আমাদের শুভঙ্কর ভাই, তো দুজনে কিন্তু এই গেটের সামনে বসে গল্প করতে করতে সারা রাত কিন্তু কাটাচ্ছি। এখন ঘড়িতে বাজে 2:18, আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি বালাসরে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন 5:03, আর আমার পেছনে ভিউটা দেখো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 5:08, আর এখন কিন্তু পৌঁছে গেছি কটক। সকাল সকাল কিন্তু একটু চা নিয়ে নিয়েছি, কেন সারা রাত কিন্তু চাও পাইনি, আর কোনো খাবারও ট্রেনে ওঠেনি, এত ভিড় ছিল। তো সকাল সকাল এই কটকে ট্রেন ঢুকলো, আর আমরা কিন্তু সাথে সাথে কিন্তু নিয়ে নিলাম চা। এখন কিন্তু ঘড়িতে বাজে 5:16, আর আমাদের ট্রেন কিন্তু কটক থেকে ছেড়ে দিল। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 5:51 বাজে, আর আমরা পৌঁছে গেলাম কিন্তু ভুবনেশ্বর। বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে বাজে 7:38, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ফাইনালি পুরীতে পৌঁছাবো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু নেমে পড়লাম পুরীতে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 7:43। সকাল সকাল কিন্তু প্রচুর মানুষ নেমেছে দেখুন পুরী স্টেশনে। সারা রাত কিন্তু ঘুম হয়নি, দেখতেই পারছো, আর চোখ মুখ কিন্তু অবস্থা খুবই খারাপ। এখন যাব হোটেলে যাব, আগে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খেয়ে ঠেয়ে একটা ঘুম দেবো, তারপরে কিন্তু আবার কন্টিনিউ করবো ব্লগটা। পুরো প্ল্যাটফর্মটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, আর প্রচুর মানুষ কিন্তু মানে দূর দূরান্ত থেকে এসছে পুরী জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:54, স্টেশন থেকে কিন্তু আমরা একটা টোটো নিয়ে নিলাম। আমরা 3 জন আছি, দেখতেই পাচ্ছো, এই যে সজল, এইদিকে শুভঙ্কর। তো আমরা এই 3 জন মিলে আজকে যাচ্ছি। মাত্র আমাদের ভাড়া পড়লো 100 টাকা। এখন আছি চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচুর সামনে। আমার পেছনে তোমার স্ট্যাচু দেখতে পাচ্ছ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো সবাই কিন্তু অনেক দূর দূর থেকে এসছে জগন্নাথ ঠাকুরের দর্শন করার জন্য। তো আমার পেছনে আছে চৈতন্য স্ট্যাচু, দেখতেই পাচ্ছ। আর সামনের দিকে হচ্ছে পুরী সি বিচ। তো বন্ধুরা শ্রী চৈতন্য স্ট্যাচুর
পাশ দিয়ে কিন্তু তোমরা কিন্তু অনেক ধরনের হোটেল পেয়ে যাবেন। এই গলির মধ্যে ঢুকলে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে, দেখতেই পারছো এইদিকেও প্রচুর হোটেল আছে। তো একদম বিচের সামনে কিন্তু তোমরা এই একদম চৈতন্যদেবের স্ট্যাচুর পাশ দিয়ে কিন্তু ঢুকে গেলে কিন্তু প্রচুর কম প্রাইসে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। বন্ধুরা হোটেলে যাওয়ার আগে কিন্তু একটু সি বিচের সামনে এসে এই চৈতন্য প্রভুর স্ট্যাচু ওইদিকেও আছে। তো এখানে কিন্তু বিচে কিন্তু তোমরা অনেক রকমের দোকান পেয়ে যাবে খাবারে, যেখানে কচুরির থেকে শুরু করে ইডলি সাম্বার সব কিছু পেয়ে যাবে। বন্ধুরা এখন কিন্তু আমরা কিন্তু আছি পুরীর বাঙালি বাজারে, আর একটা পরোটার দোকান, এখান থেকে কিন্তু আমরা একটু ছেঁড়া পরোটা নিয়ে নিলাম, আর যেটা কিন্তু এখানকার সবথেকে বিখ্যাত ছেঁড়া পরোটা। তো বন্ধুরা সকাল থেকে কিন্তু বাবুসোনা গেস্ট হাউসে আমরা আছি, আরও কালকেও থাকবো, হয়তো পরশুদিন হয়তো সকালে চেক আউট করতে পারি। তো এখানকার যে রুমগুলো আছে, তো চলুন আপনাদের দেখাই, মানে কি বলবো এত সস্তায়। আর সবথেকে বড় কথা হচ্ছে এই বাবুসোনা গেস্ট হাউসে কিন্তু আপনারা যদি আসেন না একদম বাড়ির মতন ফিল পাবেন। তো চলুন এখানে যে মেনটেন্যান্সের যিনি রয়েছেন ওই দাদার সাথে কথা বলি যে এখানে রুমের ভাড়া কি আছে আর রুমগুলো কেমন। তো এখানে দাদা আছেন। দাদা নমস্কার। তো আপনাদের এখানে মোটামুটি কটা রুম আছে? আমাদের এখানে আছে 8টা রুম, 8টা রুমের মধ্যে 4টে এসি, 4টে নন এসি। 4টে এসি 4টে নন এসি। আর রুমের প্রাইসগুলো কেমন আছে? নিচে আপনার 3 বেড, উপরে 4 বেড। আচ্ছা। নিচে আপনার এসি রুম আছে 1250। আচ্ছা। আর আপনার নন এসি আছে 650। সার্ভিস চার্জ 30 টাকা। সার্ভিস চার্জ 30 টাকা। 30 টাকা। আর সিজনে আসলে তখন তো একটু 19-20 হয়। 19-20 হয়, যেমন এখন রথের টাইম। হ্যাঁ, এখন ধরুন একটু বেড়ে যায়, যেমন নন এসি গুলি 1200 টাকা, 1000 টাকা। এসি যেগুলি 1250 টাকা সেগুলি এখন 2000 টাকা, 1800 টাকা। এটা রথ কাউন্ট পুজো পারপাস। আচ্ছা আচ্ছা। তো প্রথমে তো আপনাকে রুমটা দেখাবো। এটা হচ্ছে এসি রুম, তাই তো? এটা এসি রুম। এসি রুম। আর এখানে কিন্তু একটা আয়না থাকবে, এখানে এসি আছে, আর পুরো ঘরটা কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো। এরকম আপনারা শ্যাম্পু পাবেন, দুটো সাবান পাবেন, একটা টাওয়াল পাবেন আর একটা কম্বল পাবেন। এদিকে বেডটা দেখুন খুব সুন্দর, ওপরে কিন্তু একটা পাখাও থাকবে। আর এখানে কিন্তু একটা 32 ইঞ্চি টিভি থাকবে। এখানে কি নেট মানে আপনাদের কি পার্সোনাল ওয়াইফাই তো আছে? আমাদের ওয়াইফাই আছে, প্লাস কেবল লাইন নেওয়া আছে। আচ্ছা, বাংলা চ্যানেল দেখার জন্য, যারা বাঙালিরা আছে বাংলা চ্যানেল দেখার জন্য, মা বোনেরা আছে সিরিয়াল দেখার জন্য, তাদের জন্য আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর এখানে সবথেকে বড় কথা এখানে কিচেন আছে। আপনারা কিন্তু এখানে এসে কিন্তু নিজেরা রান্না বান্না করে নিজেরা বাজার করে খেতে পারবেন। তো এই একটা কিচেন রইল। আর এখানে যে টয়লেট আছে, টয়লেটটা দেখাই, কেন সবাই আসার পরে কিন্তু টয়লেটটা ক্লিন আছে কিনা সেটা দেখে। দেখুন টয়লেটটা কিন্তু যথেষ্ট ক্লিন। তো এই রুমের ভাড়া হচ্ছে মাত্র 1200 টাকা, তাই তো? 1250 টাকা। 1250। আচ্ছা, 1250 টাকা এসি রুম উইথ 30 টাকা সার্ভিস চার্জ। আর দাদা 24 ঘন্টা জেনারেটর। আচ্ছা। অ্যাকোয়াগার্ড, ওয়াইফাই কানেকশন সব ফ্রি। আর সব থেকে বড়ো কথা একদম বাইরে কিন্তু অ্যাকোয়াগার্ড লাগানো আছে। আপনার 24 ঘন্টা কিন্তু জল এখানে নিয়ে আপনারা খেতেও পারবেন। আর দাদারা আছে, খেতে হবে না, রুমে পৌঁছেও দেবে, কোনো ব্যাপার নেই। তো 24 ঘন্টা আর সার্ভিস। এইটা তো এসি রুম হয়ে গেল। নন এসি রুম একটু দেখাবেন? ঠিক আছে, চলুন। তো আমরা কিন্তু দাদার সাথে যে নন এসি রুমগুলো যেমন আছে সেগুলো কিন্তু একটু দেখব। আর সত্যি বলতে বন্ধুরা সকাল থেকে এসেছি, খুব ভালো ব্যবহার, অমাইট ব্যবহার। তো খুবই ভালো লাগলো। মানে আর সবথেকে বড়ো কথা, বড় একটা বালকানি আছে, বসার জন্য চেয়ার টেবিল আছে, ওইদিকে রান্নাঘর আছে, মানে খুব সুন্দর। বন্ধুরা এইটা হচ্ছে নন এসি রুম, দেখতেই পাচ্ছেন। এইখানে কিন্তু আমরা আজকে সারাদিন রয়েছি। আর এটা কিন্তু নন এসি, যেহেতু এখানে কিন্তু ওয়েদারটা আজকে ঠান্ডা রয়েছে যার জন্য আমরা এসি নিইনি। এইখানেও সেম আপনারা একটা কিচেন পেয়ে যাবেন। নন এসি তো আপনার কিচেন পেয়ে যাবেন। দেখুন আপনারা এসে এখানে রান্নাবান্না করতে পারেন। আর রুমটা দেখুন, এখানে টিভি আছে, টেবিল আছে, এখানে একটা আলমারির মতন করা আছে, র্যাক আছে। আর এইদিকে কিন্তু একটা র্যাক আছে, এইদিকেও আপনারা আয়না পেয়ে যাবেন, দুটো উইন্ডো আছে, এইদিকে একটা, এইদিকে দুটো, এইদিকে একটা,
আর এইখানে একটা ওয়াশরুম আছে, বাথরুম, যেটা খুবই ক্লিন। বুঝতেই পারছেন আমরা কিন্তু সারাদিন আজকে এটা ইউজ করেছি। তো এই হলো বাবুসোনা গেস্ট হাউসের রুমগুলো। তো আপনাদের কেমন লাগলো? আর নম্বর দেওয়া রয়েছে ডিসপ্লেতে, যারা যারা আসবেন এই দাদার সাথে পরিচয় করালাম, এই দাদাকে কন্ট্যাক্ট করবেন আর আপনাদের রুমগুলো কিন্তু বুক করে নিতে পারেন। তো দাদা আপনার এইখানে যে রুমগুলো আছে একটু নম্বরটা একটু বলে দিন। নম্বর হলো আমার যেটা পার্সোনাল নম্বর, যেটা আমি এখানে এখন ম্যানেজার কাম রুম বয়ে কাজ করছি, আমার নম্বর হলো 9038801008। 24 ঘন্টা খোলা থাকে, অল টাইম ফোন করলে আমাকে পেয়ে যাবে। বাঙালি বাজার ছাড়িয়ে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, যেটা নিরামিষ অলরেডি, তার অপোজিটে বাবুসোনা গেস্ট হাউস। আর বন্ধুরা সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে আপনাদের সমুদ্র সৈকত কিন্তু মাত্র হেঁটে 3 থেকে 4 মিনিট। এই হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, আর ঠিক এর সামনেই কিন্তু বাবুসোনা গেস্ট হাউস। আর বাবুসোনা গেস্ট হাউসের ঠিক এইদিকে সোজা চলে যাচ্ছে সি বিচ, মানে মাত্র 3 থেকে 4 মিনিট হাঁটা পথ। তো বন্ধুরা এখন কিন্তু যাচ্ছি সমুদ্র সৈকতে স্নান করতে। ঘড়িতে বাজে দুপুর 12:30। সামনেই কিন্তু সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। এখানে কিন্তু ডাবের দোকান আছে, এখানে ডাব খেতে খেতে কিন্তু চটি রেখে কিন্তু স্নান করতে পারবেন আপনারা। তো বন্ধুরা আমাদের হোটেল থেকে কিন্তু মাত্র 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, মানে এতটাই কাছাকাছি কিন্তু এই সমুদ্র বিচ। বন্ধুরা দীঘার থেকে কিন্তু পুরীর যে ঢেউগুলো খুব বড় বড়, দেখতেই পারছেন। আর জল কিন্তু পুরীর জল কিন্তু দীঘার থেকে অনেক পরিষ্কার, বালির ভাগটা কিন্তু একটু বেশি। পুরীর বিচে কিন্তু আপনারা এরকম উট দেখতে পারবেন। বন্ধুরা মন্দিরে যাব বললাম, তো আজকে এমনই পরিস্থিতি আছে। 6 তারিখ, কালকে হচ্ছে রথযাত্রা, কিন্তু এখানে প্রাইসগুলো এত হাই, আমরা কোনো গাড়ি পাচ্ছি না। মানে যেখানে এদের 80 টাকা 100 টাকা ভাড়া, সেখানে ডাইরেক্ট 150 টাকা, কেউ 200 টাকা, কেউ 250 টাকা বলছে। তো বন্ধুরা একটা টোটো পেয়ে গেছি মাত্র 100 টাকা বিনিময়ে। এই যে টোটো আমাদের। কালকে যেহেতু রথযাত্রা, তার জন্য কিন্তু আজকে পুরীতে আজকে আর কালকে মানে যেখানে যাবেন হোটেল থেকে শুরু করে গাড়ি ঘোড়া কিন্তু আগুন, না আগুনের মধ্যে প্রায় সব কিছুতেই। বন্ধুরা এখন কিন্তু আমি আছি মন্দিরে একদম পেছনের গেটের দিকে, দেখতেই পাচ্ছ আমার পেছনে। আর এই গেটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এসছে দূর দূরান্ত থেকে। কালকে কিন্তু রথযাত্রা, তার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকেই চলে এসছে এখানে। আজ দেখুন আর এই বাদরটা দেখুন, পুরো গেটটাকে ঝাঁকিয়ে দিল। মনে হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো ক্যামেরা বা মোবাইল নিয়ে অ্যালাউ নেই, যার জন্য হয়তো ঢুকতে পারবো না। প্রত্যেকটা মানুষকে যাদের যাদের হাতে মোবাইল আছে তাদের কিন্তু বের করে দেওয়া হচ্ছে। যাদের যাদের কাছে মোবাইল পাচ্ছে তাদের কিন্তু ডাইরেক্ট বের করে দেওয়া হচ্ছে এখান থেকে। আমার পিছনে কিন্তু পুরীর এই বছর 2024-এ কিন্তু রথযাত্রার জন্য
রথগুলো কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আর প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসছে শুধুমাত্র পুরীর রথযাত্রা দেখার জন্য। তোমরা দেখতেই পারছো পুরো মন্দিরটা কিন্তু রিনোভেট হচ্ছে, আর অর্ধেক কাজ কিন্তু এদিকে হয়ে গেছে। তো বন্ধুরা, কালকে কিন্তু রথযাত্রা, অলরেডি কিন্তু মানুষ এখন বাজে ঘড়িতে 4:40 বিকাল, আজকে 6 তারিখ, আর কালকে হচ্ছে রথযাত্রা। আর আজকের থেকে কিন্তু প্রচুর মানুষ চলে এসছে, যারা কিন্তু এই মাঠটা দেখতে পাচ্ছেন, বড় একটা গ্রাউন্ড মন্দিরের সামনে, এই গ্রাউন্ডে কিন্তু অলরেডি এসে মানে যে যার মতন প্লাস্টিক পেতে অলরেডি বসে পড়েছে, মানে সারা রাত এখানে কাটিয়ে প্রথমে লাইনে দিয়ে কিন্তু রথযাত্রাটা তারা সবার আগে দেখবে। তো বন্ধুরা দেখতেই পারছো সামনে কিন্তু পুরো হাই সিকিউরিটি অ্যালার্ট কিন্তু চারিদিকে কিন্তু রয়েছে। কালকে কিন্তু যেহেতু প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে আসবে, তো চারিদিকে কিন্তু পুলিশের ছড়াছড়ি, আর চারিদিকে কিন্তু হাই সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তো বন্ধুরা, এখন কিন্তু পুরীর মেন গেটের সামনে চলে এসেছি, তোমরা দেখো অলরেডি কিন্তু আজকেই প্রচুর মানুষ কিন্তু চলে এসছে। প্রচুর মানুষ কিন্তু এখনই চলে এসছে এই রথযাত্রা, মানে রথগুলো কিভাবে তৈরি করেছে, মানে কালকে তো রথযাত্রা দেখুন। জাস্ট একটু ছোঁয়া দিলেই হবে। থ্যাংক ইউ। তো কপাল ভালো যে একটু পোশাক পেয়ে গেছি। মানে কপাল থাকা দরকার, কপাল। তো বন্ধুরা, সত্যি বলতে কপাল এতটাই ভালো যে আজকে কিন্তু প্রসাদের খাওয়ার সৌভাগ্য হয়ে গেল। তো বন্ধুরা, এখন কিন্তু রথে কিন্তু দড়ি বাঁধা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। কালকে কিন্তু এখান থেকে কিন্তু রথগুলো টানা হবে, আর রথগুলো কিন্তু আর দেখতে পাচ্ছ বড় বড় মোটা মোটা দড়ি কিন্তু রথের গায়ে বাঁধা হচ্ছে। এই দড়ির সাহায্যে কিন্তু এখান থেকে রথ টানা হবে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী পার্টে আমরা দেখাবো পুরীর জগন্নাথ মন্দিরের সেই বিখ্যাত রথযাত্রা।